বিচারপতি আব্দুর রউফ সাহেব একজন ন্যায়বান ও ইসলামে অন্যতম শিক্ষক বললেও হয়। উনি আমাদের ধর্ম তার নিজের বিচার ব্যবস্থার সঙ্গে এবং অন্য জায়গার যেগুলো কাজ হয়েছে সেগুলোর সঙ্গে সব সময় উনি ছিলেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এই আমি দোয়া করি। আর আমার একটা বক্তব্য হলো যে রউফ সাহেব সারা জীবন একটা সরল সিম্পল জীবন পালন করে গেছে, মানুষের জন্য উপকার করে গেছে। রউফ সাহেব অত্যন্ত ভালো লোক ছিলেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে বেহেশত নসিব করে। তিনি গোটা জাতির জন্য যে অবদান রেখে গেছেন, আমরা বিশ্বাস করি একদিকে তিনি গোটা জাতির উপকার করেছেন, জাতির কল্যাণের জন্য কাজ করে গেছেন। আর সবচাইতে বড় এই জায়গায় তিনি দায়িত্ব পালন করে সর্বোচ্চ স্থানে যে দায়িত্ব পালন করেছেন, সেই সাথে ইসলামী আদর্শকে সব সময় তিনি প্রতিফলিত করেছেন। এটা তার জীবনের এক অনন্য কৃতিত্ব। আল্লাহ তাআলা তার এই কাজকে কবুল করুন। বাংলাদেশের একজন বিশিষ্ট মানুষকে আমরা আজকে হারিয়েছি, যিনি বিচারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, নির্বাচনী ক্ষেত্রে, সকল ক্ষেত্রে একজন সফল মানুষ ছিলেন এবং তার সারাটা জীবন তিনি সততার সাথে কাটিয়েছেন এবং এত উচ্চ পর্যায়ে থাকার পরেও যারা বিভিন্ন রাজনীতি বা দলের অন্তর্ভুক্ত হয়ে যান, তিনি কিন্তু সেইভাবে কোনো রাজনীতি বা দলের অন্তর্ভুক্ত হন নাই। তিনি দেশের কল্যাণে কাজ করেছেন। দেশের কল্যাণের এখনো এই নির্বাচন কমিশনে যারা নিরপেক্ষভাবে কাজ করেছে, তার মধ্যে যদি কারো নাম নিতে হয় তাহলে সেটা আমাদের বিচারপতি আব্দুর রউফের নাম আমাদের নিতে হয়। বিচারপতি আব্দুর রউফ সাহেবের ইন্তেকাল গোটা জাতির জন্য একটি বিরাট শূন্যতা। তিনি বিচারাঙ্গনে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন। এটা তার একটি ন্যাক কাজ ছিল। আল্লাহ তাআলা তার সেই ন্যাক কাজ কবুল করুন। বিচারকের আসনে বসে তিনি ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করেছেন। ওনার নিজের মুখে শুনেছি, যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হয়েছি ততক্ষণ পর্যন্ত ওই মামলায় আমি কোনো রায় দেই নেই। যখন বুঝেছি এটা সঠিক, তখন আমি সত্যের পক্ষ অবলম্বন করেছি। আল্লাহ তাআলা ন্যায় বিচারকের জন্য কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়ার যে ঘোষণা আল্লাহ রসুল দিয়েছেন, সেই ন্যায় বিচারকের তালিকায় বিচারপতি আব্দুর রউফকে অন্তর্ভুক্ত করে নিন। আমরা যারা ওনার কাছে গিয়েছেন সবাইকে সদুপদেশ দেওয়ার চেষ্টা করেছেন। মাঝখানে যখন বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা নিয়ে একটু ক্ষুব্ধ দোল্যমানতা ছিল, তখন ওনাকে রাষ্ট্রপতি করার জন্য বিভিন্ন দিক থেকে অনেকে প্রস্তাব দিয়েছিল। সকলের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা ছিল যে ওনার মতো একজন লোকই বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা মানায় আর কি ওনাকে। তো উনি চলে গেছেন। অনেক মানুষের দোয়া, অনেক মানুষের হৃদয়ের প্রত্যাশা, হৃদয়ের মণিকোঠায় ওনার স্থান ছিল। বিচারপতি আব্দুর রউফ যখন নির্বাচন কমিশনের প্রধান, সেই নির্বাচন সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল। তিনি তার জীবদ্দশায় বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিশেষ করে বাংলাদেশের শিশু কিশোরদের যে প্রিয় সংগঠন ফুলকুড়ি আসরের তিনি দীর্ঘদিন সেটা সভাপতি ছিলেন। এর বাহিরেও তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে কথা বলেছেন। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন সংকটকালীন সময়ে বাংলাদেশের মানুষ যার বক্তব্য, যার নির্দেশনাকে অনুসরণ করার চেষ্টা করত, বিচারপতি আব্দুর রউফ সেরকম একজন ব্যক্তি ছিলেন। আজকে তো একজন গুণী মানুষকে হারালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আর বিশেষ করে আইন অঙ্গনে তার যে অবদান এবং এই দেশে 90 সালে যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছিল এবং 91 সালে এই বাংলাদেশে এই নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে তিনি যে
দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছেন, নিঃসন্দেহে সেটা অনেক বড় আমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতে সম্মানিত করেন। বিচারপতি আব্দুর রউফ, বিশেষ করে তিনি সবচেয়ে বেশি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের যে নতুন ধারা শুরু হয়েছিল 91-এর নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনে তিনি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন, যা সারা বিশ্বে সব জায়গায় প্রশংসিত হয়েছে। বিচারপতি আব্দুর রউফ স্যার আমাদের খুবই ঘনিষ্ঠ এবং আমাদের গুরুজন। উনি যে বারাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এটার মাধ্যমে যে উনি ঢাকাতে অনেকগুলো হসপিটাল করেছেন, আমি সেই ফাউন্ডেশনের সাথে জড়িত। এবং আমরা শিশু সংগঠন সহ বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম, রিলিজিয়াস হারমোনি স্টাবলিশ করার জন্য বিভিন্ন কাজেই আমরা ওনাকে সবসময় কাছে পেয়েছি। একটি সুখী, সমৃদ্ধ, ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার জন্য একজন আদর্শবান মানুষ হিসেবে আমরা সবসময় কাছে পেয়েছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। বিচারপতি আব্দুর রউফ স্যার আমার পাশের গ্রামের। আমি ছোট থেকে তাকে দেখেছি এবং তার বড় ভাই আমার শিক্ষক ছিলেন, মাওলানা এম এ কুদ্দুস, ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের শিক্ষক উনি ছিলেন। তখন বিচারপতি আব্দুর রউফ সাহেব তখন তার ছোট ছিলেন, তখন কম বাড়ি যেত, কিন্তু ওনার মৃত্যুর পরে উনি যে আমাদের এলাকায় নেতৃত্ব দিয়েছেন এবং যখন প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন এবং প্রথম যে মডেল নির্বাচন ছবি দিয়ে করা যায় সেটা আমাদের ইউনিয়নকে উনি করেছিলেন। এবং উনি তারপরে এত বিচক্ষণ ব্যক্তি ছিলেন যার এই চিন্তা চেতনা সারা বাংলাদেশে ছড়াই গেছে এবং সেটা না, সেটা বিশ্বে একটা মডেল হিসেবে হয়েছে। এবং সেই সময়ের যে নির্বাচন, সেই নির্বাচনের কোনো তুলনা ছিল না, এখন পর্যন্ত কোনো সেই ধরনের নির্বাচন কোনো ধারা কাছে যেতে পারে না। এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন ইসলামিক চিন্তাবিদ, এমন একজন কৃতি সন্তান হারিয়ে শুধু আমরা ময়মনসিংহবাসী না, পুরো বিশ্ববাসী বলবো আমি আজ একজন বিচক্ষণ ব্যক্তিকে হারিয়েছে এবং তার অবদান কোনোদিন পূরণ হওয়ার নয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে চিরস্থায়ী জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আমি কারি মোহাম্মদ আনোয়ার হোসেন, বিচারপতি রউফ সাহেব আমার চাচা শ্বশুর ছিলেন। ওনার জানাজা আমি বড় ছেলে, ছোট ছেলে সবাই বললেন আমাকে নামাজ পড়াতে, আমি নামাজ পড়ালাম। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এজন্য আপনারা সকলেই দোয়া করবেন। উনি ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান লোক ছিল, বিচারক হিসাবে উত্তম বিচারপতি ছিল, চিফ ইলেকশন কমিশনার হিসাবে যে সুন্দরভাবে ইলেকশন পরিচালনা করেছেন, জাতি সেটার সাক্ষী হিসাবে রইল। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।